একজন অভিনেতা এবং দর্শক হিসেবে আমি আশাবাদী আছি ছবিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আশাবাদী না হওয়ার কোনো কারণ নেই। সেটা যে কোনো জনরার ছবি হতে পারে আসলে। আর কেন কম হচ্ছে এটা আসলে ডিরেক্টররা বলতে পারবেন বা তাদের আগ্রহের কমতির কারণটা কি আমি নিজে আসলে জানি না। এটা আমি নিজেও পছন্দ করি এই জনরার কাজ। নাটকে লোকজন ডাকছে না আর যে ভঙ্গিতে কাজটা হয়, যে বাজেটে কাজ হয় এটা আসলে এক ধরনের কষ্টদায়ক বিষয় হয়ে যায় আসলে। মানে দিন শেষে কাজের তৃপ্তিটা আসলে থাকে না। না সেই কারণে মুখ ফিরেছি নিয়েছি বিষয়টা এরকম না, মাঝখানে নাটক থেকে আমাকে ডাকাও হতো না, সেটাও সত্যি কথা। এমন না যে আমাকে প্রচুর কাজে নেওয়া হচ্ছিল সেই সময়, বরং ওটিটি আসার পর আমার কাজটা আগের তুলনায় একটু বেড়েছে বা আমি ভ্যারাইটিস ক্যারেক্টার করতে পারছি, কাজ করে আমি তৃপ্তি পাচ্ছি। আর নাটকে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বাজেটের স্বল্পতার কারণে ডিরেক্টররা হাত পা বাঁধা থাকে, ওকে দিনে 15 থেকে 20টা সিকোয়েন্স করতে হয়। 15 থেকে 20টা সিকোয়েন্স করলে ওই সিকোয়েন্সের মান বলতে আসলে কিছু থাকে না, আর অভিনেতারও সেখানে আসলে কিছু করার থাকে না। এখানে গিয়ে তোতা পাখির মতো ওই সংলাপগুলো আওড়ে চলে আসতে হয় আমাকে। সো এটা তো দিন শেষে তৃপ্তি দেয় না আসলে একজন আর্টিস্টিক জায়গা থেকে। আক্ষেপের জায়গাটা ওইটাই, গিয়ে কন্টেন্টটাকে কেউ ভ্যালু করছে না টিভি নাটকের ক্ষেত্রে, সেটাই আক্ষেপের জায়গা। এখন ওটিটিতে ভালো কাজ হওয়ার মূল কারণ হচ্ছে যে কন্টেন্টটাকে ভ্যালু করছে ও, আর্টিস্টকে না। ও যে কাজের যাকে প্রয়োজন সে যদি নতুন আর্টিস্ট হয়ে থাকে সে নতুন আর্টিস্টকে সে নিতে পারছে। আমার তো ওইভাবে এগুলো দেখা হয় না, মাঝে মধ্যে ফেসবুকে বা ইউটিউবে কিছু ক্লিপিংস হতে সামনে পড়লে দেখা হয়। বিষয়টা হতাশাজনক, কারণ একসময় তো আমাদের নাটকের স্বর্ণযুগ ছিল। আমরা হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখেছি, দেখে বড় হয়েছি, আমজাদ হোসেনের নাটক দেখেছি। সো সেখানে তো কমেডি ছিল, আমরা কি কমেডি দেখিনি? সুস্থ কমেডি দেখিনি, এখানে সেন্স অফ হিউমার দেখিনি। সেখানে তো কোনো অশ্লীলতা ছিল না, সেখানে জরুরি ছিল কন্টেন্ট এবং ক্যারেক্টারগুলো, সেগুলো দেখে আমরা মুগ্ধ হতাম। এবং বিটিভিতে সেই লিমিটেশনের মধ্যে সেটে তৈরি করা, যে সেটের মধ্যে কাজ হতো, আমরা সেটা মেক বিলিভ করে আমাদেরকে দেখানো হতো এবং আমরা মুগ্ধ হয়ে দেখতাম। এবং এখনও দেখি, আমি ইউটিউবে পুরোনো নাটকগুলো এখনও আমাকে একইভাবে মুগ্ধ করে। সেটা হচ্ছে গুণগত মানটার কারণে আসলে। এই মুহূর্তে সামনে আসতে যাচ্ছে শামাক আপাতত 3 তারিখে মুক্তি পাচ্ছে, আর সৈয়দ শাওকির একটি ওয়েব সিরিজে কাজ চলছে, গুলমোহর চরকিতে এটা আসবে। আর সারা আহমেদ জীবনের একটি ছবি পোস্টের কাজ এখন চলছে, চক্কর 302, সেটি সামনে আসবে। সিনেমার তো বেশ সুবাতাস বইছে বলে আমার মনে হচ্ছে, দর্শক হলে ফিরেছে। গত দুটো ঈদে আমরা দেখলাম যে প্রচুর দর্শক হয়েছে, ছবি হিট হচ্ছে, একদম উন্মাদনা তৈরি হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সো ইটস ভেরি পজিটিভ। অভিজ্ঞতা তো এমন না যে টিভির কাজ হলে একটু কম করে অভিনয় করি, ওটিটির একটু বেশি করে অভিনয় করি, চলচ্চিত্র আরেকটু বেশি করি। আমি তো অভিনয় শিল্পী, অভিনয়টা চরিত্র অনুযায়ী করে থাকি আসলে। যখন ভালো কনসেপ্ট হয় তখন আমাকে তৃপ্তি দেয়, দ্যাটস ইট। যে কোনো মাধ্যমে সেটা হতে পারে, মাধ্যমটা বিষয় না আমার কাছে। প্রপারলি কাজটা হচ্ছে কিনা সেটা জরুরি আমার কাছে। হ্যাঁ, ঝুঁকছে কারণ ভালো কাজ হচ্ছে তাই। যদি টিভি নাটক আবার ভালো কাজ হয়, ভালো বাজেট হয়, নিশ্চয়ই আর্টিস্টরা সেখানেও ভিড়বে। কারণ আর্টিস্টরা চায় তাদের ক্ষুধাটা কিনা ভালো কাজে, সেটা পেলে তারা তো অবশ্যই করবে। অ্যাটলিস্ট আমি তো করবো, এতটুকু আমি বলতে পারি। নাটকে তো এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন যে লাস্ট আপনি টিভি চ্যানেলে বসে কোন নাটকটা দেখেছেন সম্পূর্ণ, আপনি মনে করতে পারেন, একটু চিন্তা করে দেখেন।